নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আমরা নবগ্রহ নিয়ে যে সিরিজ শুরু করেছিলাম আজকে তার সপ্তম পর্ব। তাই আমরা আলোচনা করব শনি গ্রহ বা স্যাটার্নকে নিয়ে। বন্ধুরা, যারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের জানাই অসীম কৃতজ্ঞতা, শ্রদ্ধা ও অনেক ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিনীত নিবেদন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল নোটিফিকেশনটি প্রেস করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক শনি গ্রহ নিয়ে আলোচনা। শনিকে আমরা জানি তিনি ন্যায়াধীশ এবং দণ্ডাধিকারী। শনি হলেন কর্ম, শাস্তি, দায়িত্ব, পরিশ্রম, ধৈর্য, দুঃখ, সীমাবদ্ধতা ও নিয়মের প্রতীক। শনি একটি তামসিক ও ন্যায়পরায়ণ গ্রহ। শনি মানুষকে জীবনের কঠিন দিকগুলি শিখিয়ে দিয়ে তাকে পরিণত করে। অর্থাৎ এই যে আমরা কিছু একটা করেই সঙ্গে সঙ্গে ফলের আশা, শনি সেই জায়গাতে তাকে ধৈর্য ধরতে শেখায়। তাই বলা হয় যে শনি দেয় তো দেরি করে দেন, অর্থাৎ প্রতিটা জিনিসেই কিছু ডিলে হয়। আমরা যখন 12টা ঘর দেখব, প্রত্যেকটা জায়গাতেই দেখব দিচ্ছেন কিন্তু একটু সময় লাগে। তাই ইংরেজিতে বলা হয় স্যাটার্ন ইজ ডিলেয়ার বাট নট ডিনায়ার, অর্থাৎ আপনাকে দেবে না এমনটা নয়। শুভ শনি হলে জাতক সংযমী, কষ্ট সহিষ্ণু ও ন্যায়পরায়ণ। অশুভ শনি জীবনে দুঃখ, দারিদ্র, একাকিত্ব ও দীর্ঘ রোগের কারণ হতে পারে। দেখে নি শনি গ্রহের সাধারণ বৈশিষ্ট্য। উচ্চ রাশি তুলা, নিচ রাশি মেষ, নিজ রাশি মকর ও কুম্ভ, মিত্র গ্রহ বুধ শুক্র, শত্রু গ্রহ সূর্য চন্দ্র মঙ্গল। শনি নির্দেশ করে সমগ্রহ বৃহস্পতি। কর্ম, দায়িত্ব, শাস্তি, ধৈর্য, প্রাপ্তির বিলম্ব, দারিদ্র ও প্রাচীনতা। শনিকে শূদ্র বর্ণের গ্রহ বলা হয়, অর্থাৎ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্রের মধ্যে শনিকে শূদ্র বর্ণের গ্রহ বলা হয়। পঞ্চতত্ত্বের মধ্যে শনি হলেন বায়ুতত্ত্বের গ্রহ। আর গুণের দিক থেকে অর্থাৎ সত্য তম রজ গুণের মধ্যে শনি হলেন তামসিক গুণের গ্রহ। এবার দেখে নেব শনি নির্দেশিত দেহাংশ। হাঁটু ও হাড়, দাঁত, চুল, ত্বকের গভীর স্তর, স্নায়ু, বৃদ্ধ বয়সের অঙ্গ প্রত্যঙ্গ, অঙ্গ সঞ্চালনের ধীরতা। এবার দেখব শনি সম্পর্কিত পেশা। বিচারক, আইনজীবী, প্রশাসনিক অফিসার, দার্শনিক, গবেষক, যোগ ব্যায়াম শিক্ষক, পুরাতত্ত্ববিদ, সমাজসেবক, নির্মাণ শিল্প, কাঠ মিস্ত্রি, ইঞ্জিনিয়ার, খনি ও ধাতু শিল্প, ভূসম্পত্তি ব্যবসায়ী, কৃষক, জমির মালিক, নির্জন গভীর চিন্তার কাজে নিয়োজিত পেশা, তন্ত্র, আধ্যাত্মিকতা সংক্রান্ত গুরু বা গবেষক। এবার দেখে নিই যে শনি যদি ভালো স্থানে না থাকেন তাহলে যেসব রোগের সম্মুখীন হতে হয়: হাড় ক্ষয় ও বাত, হাঁটুর ব্যথা, চলাফেরায় অসুবিধা, মানসিক বিষণ্ণতা ও একাকিত্ব, চুল পড়া, পাকা চুল, দীর্ঘমেয়াদী অসুখ অর্থাৎ ক্রনিক ডিজিজ, যৌথ ব্যথা ও দুর্বলতা, পেশি শক্তি হ্রাস, দারিদ্র ও হতাশা থেকে জন্ম নেওয়া মানসিক চাপ। এবার দেখে নিই শনি গ্রহের প্রতিকার কিভাবে করা যেতে পারে। নীলা বা ব্লু স্যাফায়ার শনিবার মধ্যমা আঙুলে পরা যেতে পারে। ধাতু লোহা বা পঞ্চধাতু। জপমন্ত্র ওম প্রাং প্রিং প্রং সঃ শনিশ্চরায় নমঃ। এটি শনিবার সন্ধেবেলা পশ্চিম দিকে মুখ করে 108 বার জপ করলে শনি মহারাজ সন্তুষ্ট হন। দানের মাধ্যমে যদি প্রতিকার করা হয় তাহলে কালো তিল, কালো চাদর, লোহা
সরিষার তেল, কৃষ্ণবর্ণ বস্ত্র। পুজো, শনি দেবতার পুজো, ব্রত, শনিবার উপবাস। যদি উপবাস নাও করেন তাহলে নিরামিষ খাদ্য খাবার খান এবং সংযত জীবন যাপন করুন। কোন রকম নেশা থেকে বিরত থাকুন। দরিদ্রকে সাহায্য করুন, তাহলে শনি মহারাজ সন্তুষ্ট হন। এবার দেখব শনি গ্রহ 12টি ঘরে কি কি ধরনের ফলাফল দিয়ে থাকে। প্রথম ঘর অর্থাৎ লগ্নে থাকলে মানুষ সংযমী হন, গুরুগম্ভীর ব্যক্তিত্ব হন, দেরিতে সাফল্য, ধৈর্যবান হন। দ্বিতীয় ঘরে থাকলে অর্থ সংগ্রহে দেরি হয়, পরিবারে দায়িত্বের চাপ থাকে, কঠিন পরিশ্রমের মাধ্যমে আয় করতে হয়। তৃতীয় ঘরে থাকলে পরিশ্রমী, সাহসী, ধৈর্যশীল, ভাইদের সঙ্গে, ছোট ভাই বোনদের সঙ্গে সম্পর্ক কিছুটা দূরত্ব। সপ্তম ঘরে দাম্পত্যে দায়িত্বের ভার, দেরিতে বিয়ে, পাকা সম্পর্ক। অষ্টম ঘরে গোপন জ্ঞান, আধ্যাত্মিকতা, কঠিন সময়ে একাত্ম মধ্যে থাকা। নবম ঘর ধর্মে ধৈর্য ও নিয়ম এবং পিতার সঙ্গে দূরত্ব তৈরি হয়। দশম ঘরে থাকলে কর্মে পরিশ্রম ও দায়িত্বপূর্ণ পেশায় উন্নতি হতে দেখা যায়। 11তম ঘরে ধীরে ধীরে অর্থ লাভ, সীমিত বন্ধু ও গুরুজনদের সহায়তায় উন্নতি। 12তম ঘরে বিদেশে ধৈর্য ও পরিশ্রমের পর সাফল্য পাওয়া যায়, খরচে একটু নিয়ন্ত্রণ প্রয়োজন হয় এনাদের। উপসংহারে বলি, শনি দেরিতে ফল দিলেও তা স্থায়ী হয় এবং শক্তিশালী হয়। আমরা যখন রাহু পড়ব বা রাহুর আলোচনা করব তখন দেখব যে রাহুও দেন, কিন্তু কিছুদিন পরে সেটা আবার চলেও যায়, কিন্তু শনি যা দেন সেটা কিন্তু স্থায়ী হয়। কঠোর পরিশ্রম, ন্যায় নীতি ও ধৈর্যের প্রতীক শনি। অশুভ হলে এটি জীবনে বিলম্ব, রোগ, দুঃখ এনে দেয়। নিয়মিত শনি পুজো, দান, আত্মনিয়ন্ত্রণে থাকলে শনি প্রসন্ন হন। বন্ধুরা, প্রতিবেদনটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর আপনাদের প্রশ্ন কিছু থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভিডিওটি সত্যিই ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।